হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে যাচ্ছি আমরা আবার নতুন বাড়িতে। আপাতত 2-3 মাস মতন আমরা এই পুরনো বাড়িতেই থাকবো, মানে এখন যেখানে ভাড়া থাকি, কারণ এই নতুন বাড়িটা যেটা আমরা কিনেছি সেটা এখন রেনোভেট করাবো। তো আগের দিন যার সাথে কথা বলছিল অভিক বারান্দায় দাঁড়িয়ে, ওনাকেই দিয়েছি কাজটা, আর অনেকটা রেনোভেশনের কাজ এগিয়েও গেছে। আমাদের যে কিচেনটা আছে আজকে ওটা একজন নিতে আসবেন। এখানে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড দেওয়া যায় যে আমরা পুরনো কোনো জিনিস বিক্রি করতে চাইলে, কারণ এখানে এইরকম কিচেন যদি আমরা ফেলে দিতে চাই সেটার কিন্তু আবার অনেক খরচা। তো এরকম আমরাও একটা অ্যাড দিয়েছিলাম যে আমাদের যে কিচেনটা আছে সেটা আমরা ফ্রিতেই দিয়ে দিতে চাই, সাথে যা যা আছে ডিশওয়াশার, ফ্রিজ, তারপরে যে হবটা, সমস্তটাই আমরা দিতে চাই। তো একজনরা কন্ট্যাক্ট করেছিলেন, ওনারাই এসেছেন আজকে ওটা নিতে। ওনারা এসেছেন একদমই খালি হাতে, একটা শুধু গাড়ি নিয়ে। তো এইগুলো খোলার জন্য কিছু যন্ত্রপাতির দরকার, কারণ এই জিনিসগুলো ওনাদের নিজেদেরই খুলে নিয়ে যেতে হবে। ভাগ্যিস আমাদের ঘরে কাজ চলছিল, তো সেই জিনিসপত্র দিয়েই ওনারা শুরু করেছেন কিচেনটা খোলা। আর এই হচ্ছে এখন আমাদের ঘরের অবস্থা। পুরো ঘরটাই প্রায় রেনোভেট করা হবে, মানে মেঝে থেকে শুরু করে দেওয়াল পর্যন্ত সমস্তটাই পাল্টানো হচ্ছে। এই যে ওনারা একটা একটা করে এখানে খুলে রেখেছেন, বাকিগুলো এখনো খোলা চলছে। সব ঘরগুলোই মোটামুটি কিছুটা করে এগিয়েছে কাজ। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি একবার ঘরগুলো। কি অবস্থা তোমার ঘরটা? কি হয়েছে? পুরো নষ্ট হয়ে গেছে? তোমার মন খারাপ করছে? করছে না কেন? নতুন হবে বলে? নতুন হবে বলে তুমি জানো নতুন হবে, এই জন্য করো না, পারিও না, লেগে যাবে। এই ঘরটায় টাইলস ছিল, হাত দিও না, ইলেকট্রিক তারে হাত দেয় না মামা, খবরদার। এদিকে চলছে এখনো ঠোকাঠুকি। আর এই যে এটা হচ্ছে শোবার ঘরটা আমাদের, এখানেও চলছে কাজকর্ম। আপাতত সমস্ত মেঝেগুলো তুলে ফেলা হয়েছে, আর দেওয়ালগুলো কিছুটা খসানো হয়েছে। দেওয়ালে লাগানো হবে ওয়ালপেপার, এখানে বলে হচ্ছে টাপেটে। এই যে সব সাদা রোল করে রাখা আছে, এগুলোই হচ্ছে টাপেটে। প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে। এই যে বারান্দায় সমস্ত মালপত্র রাখা আছে, আর উপর থেকে বারান্দার শেডটা এখন নামিয়ে রাখা হয়েছে যাতে না এগুলো কোনো জল বৃষ্টিতে ভিজে যায়। এদিকে রান্নাঘর খোলার কাজ এখনো চলছে। আমরা তো ভেবেছিলাম চটপট বুঝি হয়ে যাবে, ওনারা আসবেন আর নিয়ে চলে যাবে। এখন তো দেখছি এক একটা জিনিস খুলতে এত সময় লাগছে। আমরা তো ওদিকে খাবার খেয়েও আসেনি, দেখি যদি দুপুরের মধ্যে হয়ে যায় তো ভালো, না হলে একবার গিয়ে আবার বাড়িতে খেয়ে দিয়ে আসবো। প্রচণ্ড ভারী জানেন জিনিসগুলো, আমিও কোনোদিনও দেখিনি কিভাবে এই সমস্ত জিনিসপত্র খোলা হয়, তাই আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছে। ওই তো আরেকটাও খোলা হয়ে গেছে, একটা একটা করে ওনারা এবার বাইরে রেখেও আসছেন। ইভেন যে স্ল্যাবটা আছে জানেন, ওটাও আমরা দিয়ে দিচ্ছি, কারণ ওটাও নতুন করে করব। এই যে স্ল্যাবের একটা অংশ এখানে রাখা আছে। চলুন একবার দেখে আসি রান্নাঘরটার কি অবস্থা। এই দেখুন রান্নাঘরটা এখন প্রায় সব কটা জিনিসই খোলা হয়ে গেছে। এখানে কিছু কিছু এখনো রাখা আছে। এই যে উপরে সবগুলো স্ক্রু দিয়ে লাগানো ছিল, তো একটা একটা করে খুলে ওনারা এখন নিয়ে যাচ্ছেন। ওর বাবাও যাচ্ছে ওদের সাথে দেখার জন্য, কারণ নতুন জায়গা তো, এদিক ওদিক যদি লেগে যায় তখন হয়ে যাবে খুব মুশকিল। আমরা তো এখন নতুন এসছি এখানে, কিন্তু আশপাশে যদি কোনো কিছু ড্যামেজ হয়ে যায় তার কিন্তু আবার অনেক টাকা ফাইন দিতে হবে। এদিকে হয়ে গেছে এক মুশকিল, এতগুলো জিনিসপত্র কিন্তু ওনারা যা গাড়ি এনেছিলেন তার মধ্যে ধরছে না। তো বাকি জিনিসগুলো ওনারা বললেন কালকে নিয়ে যাবেন। এদিকে দেখুন সকাল থেকে সন্ধে হতে চললো, আর এই বারান্দা থেকে ভিউটা কিন্তু অপূর্ব। আমাদের মনে হয় এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েই সময় কেটে যাবে। ওদিকে রান্নাঘরে এখনো অনেকগুলো জিনিস পড়ে, জানি না ওনারা কালকে কখন আসবেন, জানাবেন বলেছেন। আর এই যে এই টুল বক্সটা দিয়েই এতক্ষণ সব কাজকর্ম চলছিল। এই যে চারিদিকে এখনো সমস্ত জিনিসপত্র পড়ে আছে। ওদিকে ভাড়া বাড়িটা ছাড়ার জন্য আমরা অলরেডি বলে দিয়েছি, তো যেরকম কন্ট্রাক্টে লেখা থাকে সেই অনুযায়ী আপনাকে আগের থেকে বাড়িওয়ালাকে জানাতে হবে যে আপনি বাড়িটা ছাড়তে চান। সাধারণত এই সময়টা হয় 1 মাস থেকে 3 মাস পর্যন্ত। আর কি, আপাতত এই ট্রেনেরই অপেক্ষা করি। চলুন আজকের মতন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।